সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি ক্যালকুলাস 1-এর একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হচ্ছে সংজ্ঞার সাহায্যে লন কজ এক্স এর অন্তরক সহগ নির্ণয় করো। তো এখানে আমরা ধরি এফ অফ এক্স ইকুয়াল টু লন কজ এক্স এবং এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু লন কজ এক্স প্লাস এইচ। এখন আমরা জানি ডি ডিএক্স f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটি হচ্ছে অন্তরজের সংজ্ঞা। এখন dx f of x সমান হচ্ছে ln cos x equal to limit h tends to 0 f of x plus h এর মান হচ্ছে ln cos x plus h মাইনাস f of x সমান হচ্ছে ln cos x ডিভাইডেড বাই h। এখন আবার ধরি cos x সমান হচ্ছে y, তাহলে cos x plus h ইকুয়াল টু y প্লাস k। এখন এখান থেকে আমরা k এর মান বের করব, তাহলে cos x প্লাস h, এখানে যদি সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু কে, তাহলে cos x প্লাস h মাইনাস ওয়াই সমান হচ্ছে cos x ইকুয়াল টু কে। এখন h টেন্স টু 0 হলে k টেন্স টু 0 হবে। dx ln cos x ইকুয়াল টু লিমিট, এখন এই সমীকরণে আমরা cos x এবং cos x প্লাস h এর মান বসাবো, তাহলে লিমিট এখানে আমরা দিই k টেন্স টু 0, তাহলে ln cos x প্লাস h এর মান হচ্ছে y প্লাস k মাইনাস ln cos x এর মান হচ্ছে y ডিভাইডেড বাই, এখানে যেহেতু আমরা k টেন্স টু 0 দিছি এখানে ডিভাইডেড বাই k। এখন আবার এখানে দেই লিমিট h টেন্স টু 0 k বাই h। এখন k যদি কাটা যায় তাহলে ln y প্লাস k মাইনাস ln y ডিভাইডেড বাই h, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না, ইকুয়াল টু লিমিট k টেন্স টু 0। এখন ln বিয়োগ আকার আছে তাহলে ভাগ হবে, তাহলে ln y প্লাস k ডিভাইডেড বাই y ডিভাইডেড বাই k। এখন লিমিট h টেন্স টু 0, k এর মান হচ্ছে cos x প্লাস h মাইনাস cos x, cos x প্লাস h মাইনাস cos x ডিভাইডেড বাই h। তাহলে এখানে ddx ln cos x ইকুয়াল টু লিমিট k টেন্স টু 0 ln, এখন এটিকে লেখা যায় ln y বাই y প্লাস k বাই y। এখন যদি আমরা লসাগু করি তাহলে আগের অবস্থায় ফিরে আসবে, ডিভাইডেড বাই k লিমিট h টেন্স টু 0 cos x প্লাস h মাইনাস cos x ডিভাইডেড বাই h। তাহলে লিমিট k টেন্স টু 0 ln y কাটা, তাহলে 1 প্লাস k বাই y ডিভাইডেড বাই k। এখানে লিমিট h টেন্স টু 0। এখন আমরা এখানে cos c মাইনাস cos d এর সূত্র প্রয়োগ করব। এখন আমরা জানি cos c মাইনাস cos d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। তাহলে এখন যদি আমরা এখানে এই সূত্র প্রয়োগ করি তাহলে 2 sin, এখানে c হচ্ছে x প্লাস s প্লাস d হচ্ছে x ডিভাইডেড বাই 2 ইন্টু sin, এখানে d হচ্ছে x মাইনাস c হচ্ছে x প্লাস s ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই h ইকুয়াল টু লিমিট
কে টেন্স টু 0। এখন এখানে আমরা লন 1 প্লাস এক্সের দ্বারা প্রয়োগ করব। এখন আমরা জানি লন 1 প্লাস এক্সের দ্বারা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4। এখন আমরা এই দ্বারা এখানে প্রয়োগ করব। তাহলে লন এক্স এক্স মানে হচ্ছে কে বাই ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই 2 অর্থাৎ কে স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, যেহেতু এখানে 2 আছে তাহলে এখানে হবে 2 প্লাস কে কিউব বাই ওয়াই কিউব, এখানে আছে 3 মাইনাস ডট ডট ডিভাইডেড বাই কে ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 টু সাইন, এখন এক্স যোগ এক্স সমান 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2 সাইন এক্স মাইনাস এক্স কাটা, তাহলে এখানে থাকে মাইনাস এইচ বাই 2। তাহলে লিমিট কে টেন্স টু 0। এখন এখান থেকে যদি আমরা কে কমন নেই তাহলে কে নিচে আছে কে, এখানে কে কমন নিলে থাকবে এখানে 1/y মাইনাস এখান থেকে কে কমন নিলে থাকবে কে বাই 2y স্কোয়ার প্লাস এখান থেকে কে কমন নিলে থাকবে কে স্কোয়ার বাই 3y কিউব মাইনাস ডট ডট লিমিট এইচ টেন্স টু 0। এখন এই মাইনাসটা আমরা এখানে লিখি -1 সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই এখানে ছিল এইচ, তাহলে এখানে হবে এইচ এবং এই 2টাকে আমরা এইচ এর নিচে লিখতে পারি। এখন যদি আবার গুণ করে উল্টে দিই তাহলে 2 আবার আগের জায়গায় ফিরে আসবে ইন্টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে আছে সাইন 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কে কে কাটা, তাহলে এখানে থেকে -1। এখন এখানে যদি আমরা কে এর মান 0 বসাই তাহলে এটিও 0 হবে, এটিও 0 অর্থাৎ সবগুলো 0 হবে। এখানে থাকবে শুধু 1/y, তাহলে 1/y ইন্টু এখন আমরা জানি লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ এর মান হচ্ছে 1, তাহলে এখানে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2 এর মান হবে 1 ইন্টু এখন এখানে যদি আমরা এইচ এর মান 0 বসাই তাহলে এখানে থাকবে সাইন 2x বাই 2 সাইন 2x বাই 2, তাহলে -1/y ইন্টু 2 কাটা, তাহলে থাকে এখানে সাইন এক্স। এখন অঙ্কের শুরুতে আমরা y ইকুয়াল টু ধরেছিলাম cos x, এখন সাইন এক্স বাই cos x ইকুয়াল টু হচ্ছে tan x, তাহলে dx লন cos x এর অন্তর হচ্ছে -tan x। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।